নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের সন্দেশ বানিয়ে। ইলিশ মাছের মতো কীভাবে আমি সন্দেশ বাড়িতে বানিয়ে নিলাম বন্ধুরা, সেটা তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর এই মিষ্টিটা এতটাই সুন্দর খেতে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আমি বলবো না, এটা তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বন্ধুদের বলবো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো চলো রেসিপিটা শুরু করব। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি দুধটা একটু ফুটতে দিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা একটা করে জিনিস অ্যাড করব। দিয়ে দিলাম চিনি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কিন্তু বেশি মিষ্টি দেবে না বন্ধুরা। এই দেখো, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মোটামুটি 4 চামচের মতো গুঁড়ো দুধ দিতে হবে। ব্যাস, এটাকে এরপর শুকনো শুকনো করে নামাতে হবে। এটাকে শুকনো শুকনো করে নেব। এই দেখো, শুকনো শুকনো হয়ে গেছে কতটা সুন্দর বন্ধুরা। এরপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই দেখো, আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর দুটো এভাবে লম্বা লম্বা করে নেব। করে নিয়েছি বন্ধুরা। হাত দিয়ে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো, চাপা দিয়ে দিলাম। এই দিকটাও হাত দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো, একটুখানি আমি এখান থেকে নিয়েছিলাম, এটাতে একটুখানি ফুড কালার দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, সামান্য একটু, যাতে একটু কালারটা আসে। এই দেখো বন্ধুরা, দুদিকে দিলাম, একটু বেলনাতে করে বেলে নিচ্ছি হালকা হাতে একদম। এই দেখো, দুটো রেখে দিলাম, মাঝের থেকে এটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে এটাকে ওটার সাথে আটকে দেব। এইভাবে একটু চাপা দিতে হবে, যাতে শেপটা একটু চলে আসে। খুব সুন্দর হবে বন্ধুরা করার পর এটা। এই দেখো, হাত দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না বেরিয়ে যায়। এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে বন্ধুরা। ব্যাস, এটাকে এরপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এরপর এটাকে আমি কেটে নেব। এই দেখো, উল্টো দিকটা দেখায় কত সুন্দর জমে গেছে। এই দেখো, কেটে নিচ্ছি এরপর ছুরি দিয়ে, এভাবে কেটে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের ইলিশ মাছ সন্দেশটা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর এর স্বাদটা কি সেটা তোমরা খেয়ে আমাকে তোমরা নিজেরাই জানাবে যে কেমন লাগলো। এটা কিন্তু আমি বলবো না বন্ধুরা, ঠিক আছে? যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আবার। সবাই সুস্থ থেকো, ভালো থাকো।